সো হে গাইস, আই এম মিস্টার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি বলিউডের সর্বসেরা অভিনেতা সালমান খান মানে মেগাস্টার সালমান খান তার জীবনের বেশ কিছু ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। আর ভাই পার্সোনালি সালমান খানের এই ডায়লগগুলো এতটাই পরিমাণে ইমোশনাল আর এতটাই পরিমাণে আবেগবল, আপনারা না দেখলে এটা কখনোই বুঝতে পারবেন না। আর তার উপরে সালমান খানের ডায়লগ মানে হিট হবে না এরকম কখনো আশা করা যায় না। আর আমাদের ইন্ডিয়াতে সালমান খান মানেই এক অন্যরকম। আর এখানে ঘরে বাইরে উঠোনে রাস্তায় যেখানে যাও সালমান খানের ফ্যান ভাই আপনি পাবেনই পাবেন। अगर पैसा कमाना सेटल होना है तो आज से मेरी नई किक पैसा कमाना है। इतनी ताकत तो मुझे कि मैं उसे बुला सकूं। তবে ভাই ডায়লগগুলো ছিল অসাধারণ, এটা মানতে হবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর এটা সত্য যে তোমাদের সাপোর্ট ছাড়া আমার কখনোই উপরে ওঠা সম্ভব হবে না, তাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এগেন। তো এই পর্বের 1 নম্বর অবস্থায় রয়েছে সালমান খানের তেরে নাম। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর এটা নতুন করে বলার কিছু নেই, যেহেতু তেরে নাম মানে সালমান খানের এক অন্যরকম ইমোশনাল, এটা আমরা সকলেই জানি। তো চলুন সকলে মিলে আমরা আরো একবার তেরে নামের এই ডায়লগটি দেখে আসি। तू उसको भूल क्यों नहीं जाता यार? क्या करूं यार, भुलाने की कोशिश करता हूं, भुला ही नहीं पाता। ऐसा लगता है कि मैंने अपनी पूरी जिंदगी उसके नाम कर दी। তো এই পর্বে 2 নম্বর অবস্থানে রয়েছে হাম দিল দে চুকে হে সানাম। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর ভাই হিট হবেই বা না কেন, এটা কার সঙ্গে অভিনয় করা সেটা দেখতে হবে। তো ঐশ্বরিয়া রায় বচ্চন বলে কথা। तुमने मेरे साथ बिताए वो मेरे लिए 7 जन्मों के लिए काफी मेरे लिए, लेकिन उससे ज्यादा नहीं, क्योंकि 8वें जन्म में तुम मेरी होगी। তো এই পর্বে 3 নম্বর অবস্থায় রয়েছে সালমান খানের কিক। এই মুভির একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। और हाँ, अगर पैसा कमाना सेटल होना है तो आज से मेरी नई किक पैसा कमाना है। তো এই পর্বে 4 নম্বর অবস্থায় রয়েছে সালমান খানের কুছ কুছ হোতা হে। এই মুভির একটা ইমোশনাল ডায়লগ। কাজলের সঙ্গে মেক করা এই ডায়লগটি আমার অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। तुम जानती हो मैंने तुम पागल हो अंजलि, तुमने सिर्फ उसी से प्यार किया है जब से तुमने प्यार को समझा है, प्यार को जाना है। তো এই পর্বের 5 নম্বর অবস্থায় রয়েছে মুঝসে শাদি করেंगे। এই মুভির একটা চমৎকার হার্ট টাচিং ইমোশনাল ডায়লগ। एक बात सुनो समीर, तुमसे कोई लड़की प्यार नहीं कर सकती, सिर्फ डर सकती है। क्यों? क्योंकि तुम्हारे अंदर इतना गुस्सा है कि मुझे भी डर लगता है। और उस दिन भी बास्केटबॉल के कोर्ट में तुमने उन लड़कों को किस तरह से मारा था समीर। लेकिन गलती उनकी थी, सजा तो उनको मिलनी चाहिए थी ना। गलती तो इंसान से होती है समीर, और मुझसे गलती होती तो तुम मुझे भी मारते ना? हाँ मारते ना। चलो। তো এই পর্বে 6 নম্বর অবস্থায় রয়েছে সবার পরিচিত সুলতান মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর ভাই পার্সোনালি আমার শরীর খারাপের কারণে হয়তো ভয়েসে একটু প্রবলেম হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। मेरे गुनाह इतने बड़े हैं कि तू कभी मुझे माफ नहीं करेगा, मरने पता है, पर फिर भी मरने लागे कि तू अब भी मुझे बहुत चाहती। তো এই পর্বে 7 নম্বর অবস্থানে রয়েছে সেই ঐতিহাসিক মুভি তেরে নাম। এই মুভিরই আরও একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর ভাই ভারতবর্ষ বলো বা বাংলাদেশ বলো, এই দুই জায়গাতে মানতে হবে যে তেরে নাম মানে হলো এক অন্যরকম ইমোশনাল। बहुत तकलीफ हो रही है भगवान, आजकल सांस भी नहीं ले जा रही है मुझसे। मेरे लिए प्लीज एक इतना छोटा सा काम कर दो, इतनी ताकत तो मुझे कि मैं उसे बुला सकूं। তো
এই পর্বের সর্বশেষ এবং 8 নম্বরে রয়েছে একটা বাস্তব জীবনের একটা উদাহরণস্বরূপ ডায়লগ, যেখানে সালমান খান একটা টিভি শোতে এসে তার ডায়লগটি বলেছিল। किसी को भाई इतना इम्पोर्टेंस मत देना, वो कट रही है, जाने दो उसको। एक बार रोक लिया, 2 बार रोक लिया, 3 बार रोक लिया, जाने दो, खत्म करो बात। और जब ये वापस आए तो इग्नोर कर देना इसको। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।